নামাজ যখন আপনি কোরআন শরীফ পড়বা প্রথমে হইলে আলহামদুলিল্লাহ সূরা বালা করে বুঝেন যান নামাজের অবস্থা। আলহামদুলিল্লাহ সূরা পড়বার আগে যখন স্টার্ট করবা বিগিনিং শুরু হইব নামাজ, সানা পড়ার পরেও আউযুবিল্লাহ পড়তে হইবা, বিসমিল্লাহ পড়তে হইবা, এরপরে আলহামদুলিল্লাহ সূরা পড়বা। এরপরে যখন আরেকটা সূরা মিলাইবা বিসমিল্লাহ ছাড়া মিলাইবা। হকা কিতা ছাড়া? কিন্তু বিসমিল্লাহ পড়াটা কিতা মাকরু। হকা বিসমিল্লাহ পড়া মাকরু। দুই সূরার লোকের মাঝখানে যে আমরা সূরা মিলাই না নি নামাজও পড়তে বলে মিলাই নি লাগে। এই সময় বিসমিল্লাহ ছাড়া আপনি সূরা একটা মিলাইবা অথবা আয়াত মিলাইবা। বিসমিল্লাহ পড়ই না অনুচিত লেসন কিতাব অনুচিত পড়াটা ঠিক না কি। দ্বিতীয় রাখাতো যখন আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়বা তখন আপনি শুধু বিসমিল্লাহ পড়বা। কৌকা মাথা নাই না বললে না রোজা রাখি থাকে হৌকা খালি বিসমিল্লাহ পড়বা বলে এটা তো আমরা জানিও, জানলা করে কি তাইলে মাসলা আলোচনা করা যায় না? হৌকা যায়নি? যায়, মাসলাটা আলোচনা তো করা যায় নাই। হৌকা এর বাদে আরো 2 রাকাত নামাজ রয়ে গেল, ধরিলে ফরজ 4 রাকাত। তাইলে আমি যে আলহামদুলিল্লাহ সূরা পড়মু বিসমিল্লাহ পড়তাম নি না পড়তাম না? খালি বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ই না বলে একবার পড়ি লিছি। হৌকা একবার শেষ, বাকি সব সময় আপনি বিসমিল্লাহ পড়বেন খালি আলহামদুলিল্লাহ সূরার আগে। নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে, কোরআন শরীফ ছাড়া নামাজ হয় না। না নামাজ হয়ে যাব, কোরআন শরীফ সূরা পড়তে হইব না নি? আপনি কতটা পড়তাম যা ইচ্ছা তা সুবহানাল্লাহ কইতা নাই নি? আপনি আল্লাহ ফরমাইন ফাকরা উমা তায়াসসারা মিনহু, সারা কোরআন শরীফ তোমার লাগে আমি বান্দা তোমারে পারমিশন দিলাম, নামাজও পড়তায় তেলাওয়াত করো, তোমার যা সহজ হয় তোমার কাছে অখন পড়িলাও আমি নামাজ কবুল করিলাম। আস্তে কোরআন শরীফ 114 সূরা 6666 বা 36 আয়াত, এর ইখতিলাফ আছে আয়াত সংখ্যা নিয়ে। যাই হোক 6000 সূরার উপরে তো আয়াত আছে। অতটা আয়াত আল্লাহ আমরা রে স্বাধীনতা দিয়েছেন যে যেখানে ইচ্ছা ওখানে যে আয়াত সহজ হয় পড়িলাম নামাজ হইছে। এখন আপনি যদি পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান তাদের উকুতকে লাগে আল্লাহু আকবার, নামাজ হইতো নাই না মাতুকা। সেনে এখানে 18টা হরফ আছে। কতটা হরফ? এর উপরেও আছে এখানে আমরা গণছি 18 থেকে আরো বেশি। নামাজ হইতে হইলে আপনার একটা বড় আয়াত অথবা ছোট 3 আয়াত হইলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বড় 1 আয়াত আর ছোট হইলে কয় আয়াত? তাইলে ছোট 1 আয়াতের পরিমাণ হইল 6 হরফ। কয় হরফ? তাইলে 3 6 কত? তাইলে বড় আয়াতের পরিমাণ কত? আর কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটা? হোকা আয়াতুল কুরসি। হোকা কইলে গুণ হয় না। হোকা আয়াতুল না বুনছেন যে আয়াতুল কুরসি আল্লাহর দোয়া কইল না মুরব্বী হলে হইতা ছোট তাতে উনছি আল্লাহর দোয়া আয়াতুল কুরসি বড় দামি। ফড়ন যান 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ বাদে পড়িলেও খাম হয়ে যাব, মরবার জান্নাতে গিয়ে ঢুকি যাব। আরো আওয়াজ দি সুবহানাল্লাহটা হইলে খুশি হইব। হোক আছে বুঝা যাইব কিছু। হ্যাঁ উসমান গনি সালি হিসাবে বুঝবা কিছু মানুষ আসেন একটু জোরে হোক সুবহানাল্লাহ। আচ্ছা আমরা সুবহানাল্লাহ কিতা অন্য রই গেছে নি? মেহেরপুর রইছে নি না আল্লাহর আরশ আজমও গেছে কি? আর একবার সুবহানাল্লাহ কইতা নাই না? এক সুবহানাল্লাহ জান্নাতে একটা গাছ হয় তো অসুবিধাটা কোন জায়গায়? এক সুবহানাল্লাহ আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সব নেকি দিয়ে আল্লাহ ভইরা দিলেন, তো সুবহানাল্লাহ কইতে অসুবিধা কোন জায়গায়? জোরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হইলে নামাজের মাসালাও জানা থাকা দরকার, ঠিক না? মাসলা জানা আমরা জরুরি না? জরুরি নাই? আমরা দেশে অনেকে নামাজ পড়তে হইলে কত সিস্টেমে পড়ে আল্লাহু আকবার। কেউ বুকুতাত বান্ধে, কেউ নাবির উফরে, কেউ ছাড়িয়া আছে না? সৌদি আরব গেলে দেখা যায় কত জাতর মানুষও তো ও গামছা লইয়া হতা হতা করে ছায়ও তো আঠেও কতগুলো একটা আবার জায়গা তো হতা হতা করে কতগুলো ওঠা তো আবার দৌড়ে তো আবার ওখান দিয়ে ওঠা কতগুলো আছে কোরআন শরীফ দেখি দেখি ওলা রাখা করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা দেখা যায়। কোন এক মজব আছে আর কি যে দেখিয়াও পড়লে নামাজ হইল, আর আমরার মজব হইলে দেখিয়া পড়লে নামাজ হইতো হইতো না। তো আমরার মজব আছে আমরা হাত বানতাম কুনানো নাবির মাত্র কত নাবির উফরে না নিচে
নিচে ইনো আছে, হাদিস আছে, এইগুলারও হাদিস শরীফ আসছে, তবে এইগুলার সনদগুলা দুর্বল, যার কারণে এটার আমরা আমল করি না। হোক আমল করি না। হাত উঠাই একবার, যে সময় তাকবীরে তাহরিমা ওই সময় আল্লাহ আকবার কইয়া হাত উঠাই, কিন্তু রুকুত যাইতে আর হাত উঠাই না, সেজদা থেকে উঠতে আর হাত উঠাই না। কারণ আমার নবীজি এই আমলটা প্রথম জীবনে করছেন, বাদে ছাড়িচ্ছেন। তো নবীজি যে আমল ছাড়িচ্ছেন, এটারে যদি আপনি আমল করেন আবার জিতা করেন, তাহলে অতিরিক্ত তা করি লীলা, এর লাগে আপনার নমাজ মুকরু হইব। কি তৈব হোক, রফে আদাইন করলে নমাজ মুকরু হইব। রফা মানে উঠানি, আদাইন মানে দুইয়া, ইয়াদাইন মানে দুইয়া। আমরা দেশ কিছু বাই হলে রফে আদাইন করেন না নি, মাত্রা নেই, আটটা দেখো গায় আইয়া হাড়াও, এরপরে গিলা হাড়াও যাননি, একবারে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশ বর্ডার লিয়ে হাড়াও হাড়াও। ঠিক এটা সিস্টেম লেস, মানে এটা সিস্টেম কিতা করছে, লেস লেস। এটা হইল দুই ফার মাঝখানো 4 আঙ্গুল থাকতো, 6 আঙ্গুল, আপনারা বেজার হইলা মনে হয়, 6 আঙ্গুল থাকতো, খুব 4 আঙ্গুল থাকতো। আপনার ই অত জায়গা লইয়া খাওয়ার দরকার নাই। হ্যাঁ, মাসালা হইল যদি দেখুন যে গ্যাপসটা বেশি হয়ে গেছে, এক মুসল্লি আর মুসল্লির তো খাদর লগে খাদ লাগাইয়া খাড়া হইতা সুন্নত, হোক খাদর লগে খাদ লাগাইয়া। গরমের দিন হইলে আমরা একটু কষ্ট হয়, শীতের দিন হইলে আরাম লাগে। গরমের দিন যদি খাদ্যর লগে খান লাগাই দে, কইব বুটা কিতা আমার বিত্রে আমাই জিতেন, আর জায়গা হাইরে না, কয়নি না কয় না, হ্যাঁ অত জায়গা তুই আল্লাহর জমিনে ইয়া ঠেলাঠেলি করে। আর আমার নবীজি কোনো ঠেলাঠেলি ওইতো, মোহব্বত বাড়তো, কলব সুজা হইতো, কাতার সুজা হইতো, মোহব্বত জারি হইতো। জুড়ে হোক সুবহানাল্লাহ। বেস্টের ব্যাপার, আমরা বেস্ট সবাই তো বেস্ট যাইতাম, চাইনি না চাই, এলা কেউ আসেনি যে আমরা বেস্ট যাইতাম, চাই না বা দরকার না, সবই আমরা জান্নাতও যাইতাম। এই যে বিধর্মী দ্বারা আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু আছে না, তারাও স্বর্গ যাইতো চায়নি না, চায় না, মাত্রা নাই নি আপনারা, কিন্তু এরা যাইতে পারবো না, ইম্পসিবল, অসম্ভব। এখানে এরার আকিদা বালা না, এরার আকিদা বিশ্বাস বালা না, আল্লাহর দি বিশ্বাস বালা না, এরার ইমান নাই, মূল্যবান নিয়ামত এরার আল্লাহ কিছুই, মূল্যবান সম্পদ ইমান তারার নাই, কিন্তু আমরা আছে আলহামদুলিল্লাহ হোক। কেন আমরা যারা আছি আমরা কিতা ইমানদার নাই নি? আস্তে আস্তে ওখানে ডর করে আমরা এখানে সব ইমানদার নাইনি, আর ইমানদাররাই তো জান্নাতে যাইব, সুবহানাল্লাহ হোগা। এটা কাফিরের বাচ্চাও জান্নাতে যাইতে পারতো না, তারার লাগি জান্নাত হারাম। জান্নাত কিতা হোগা? হিন্দুরে জিগাইলাম যে তোমরা মানুষ মরলে জ্বালাও কেন? হয় বা জ্বালাই ওই কারণে ওই যে দুনিয়ায় থাকতে তো অত ত্রুটি বিচ্ছুতি ঘটছে না, ত্রুটি বিচ্ছুতি ফাফ টাফ করছে, জ্বালাই নিলে ও ফাফ যা আছে সব ব্যাপারে পরিষ্কার হয়েছে, বাদে স্বর্গ যায়। আচ্ছা জ্বালাই নিলে স্বর্গ যাই, জ্বালাইলে স্বর্গ যাইব নি? ইটা জ্বালাইলে স্বর্গ যাইতো না, স্বর্গ যাইতে হইলে ইমান লাগে, ঠিক না? তারা জন্মান্তরবাদে বিশ্বাস করে, মরার পরে এই ব্যক্তি যদি বালা হয় তাহলে তার রুটা আবার ফিরে আইব এ বালা মানুষের সুরতে, আর যদি খারাপ হয় তাহলে তার রু আবার ঢুকি যাব কুত্তা, বিলাই, ঠলা, শিয়াল ও তার ভিতরে বলি ঢুকা আবার আইব দুনিয়া, নাউজুবিল্লাহ। এরা জন্মান্তরবাদে বিশ্বাস করে। আমরা মরার পরে আবার জীবিত এই মুইটা আমরা বিশ্বাস করি, তবে দুনিয়ায় তারা আইতাম নাইবা দুনিয়ায় মরার পরে যে জীবিত ইমু, এটা তো পরকাল, এটার নাম হলো কিয়ামতের দিবস, ঠিক না নি হোক? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাত ফু দিবা তখন আমরা খবর থাকি সব উঠি, আর খবর দেওয়ার পরে যে আবার উঠমু, এটা হইল কিতার লাগি সোয়াল জবর লাগি, না কিতা হই না সোয়াল জবই তো নাই, সোয়াল জবইব বিশ্বাস আছে নি নিমদের সোয়াল জবইব, প্রশ্নর পর্ব একটা আছে, উত্তর পর্ব আছে, ইন্টারভিউ একটা আছে মরার পরে, 3টা প্রশ্নের জবাব দিলাইলে তো আপনি ঘুমাইবা একবারে কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ। আর উত্তর দিতে পারেন না তাইলে 22 খাইবা কিয়ামত পর্যন্ত, বাদাম
কাঁচা বাদাম শুকনা বাদাম যত বাদাম আছে মরার পরে আসেনি না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে হোক আসেনি? খালি দুনিয়ায় তো বাদাম হইব আর মরার মধ্যে বাদাম নাইনি। ই অত অন্যায় অবিচারের বিচার হইতো নাইনি না, ই কোন খারাপির বিচার হইতো নাই, সব মাফ। আল্লাহ কিতাব বিচারও কখলরে দরতা নাইনি না, তারাও ভাড়াই যাবা বেলা হিসাব। প্রত্যেকটা বিচারেরও বিচার হইব, বিচারকেরও বিচার হইব, ঠিক না? সব তার বিচার হইব। মরার পরে আর একটা জগৎ আছে, বিশাল এক জগৎ। এই জগতে যদি শান্তিতে ঘুমাইতেছে, যদি চাই যে এক ঘুমে কেমত হইতো, বাদাম উদাম খাইতাম না, হোকা কিতা খাইতাম না, বাদাম খাইতাম না, তাইলে আমরা কিছু আমলের দরকার আছে। আসেনি না নাই? আজকে আমি আল্লাহ তৌফিক দিলে 3টা ব্যবসার কথা কইতাম চাইয়া, আল্লাহ কইছি নাকি, আমার কথা নাই। যেই 3টা ব্যবসা, 3 বিজনেস ডু নট নো দ্য লস, 3টা ব্যবসার কোনো লস নাই, খালি লাভ আর লাভ। খবরও শান্তিতে ঘুমাইতে পারবা এই 3টে ব্যবসা করলে। সুরে হোকা সুবহান। যুবক ভাই হল ওয়াজ করাইরা তো যুবক হলে দেখলাম তালামিজর ভাই হল, আপনারা ওয়াজও আউক, আপনারারও ওয়াজর দরকার, আপনারাও 3টা ব্যবসা আপনারারও দরকার। ফুজি উজি তেমন লাগতো না, আমরা তো বাঙালি হল খালি বিনা পুঁজির ব্যবসা করতে চাই, অনলাইন চাইনি না চাই না হোক, খালি ফিনান্সি তু কাজ তার আইতো যাক তাকে বিনা পুঁজির ব্যবসা করতো। বৌকা বৌকা ওই আইসল কিছু যুবক পাই হল দেখলাম, এটা হল ডাকাইয়া ভাগল মনে হয় বারসা তেহি নাই যাইয়া বইতো সাডা খাইয়া আও রেডি উডি হইয়া সময় সোজা হয়ে যায়, বাক্কার লম্বা টাইম ওয়াজ করবা না নি তাই, এটা লইয়া তো যাইতেই পারে নি বাড়ি, হয় খাইয়া উইও আউকা ওয়াজ কিছু রেকর্ড করে লইয়া যাইবা আস্তা রায়। তো আমলের তো দরকার আছে, আসেনি না নাই? আমলের দরকার আছে। মরার পরে তো আমরা লোকে ইমান আমল যাইব না নাকি, তা গড় বাড়ি তো লইয়া যাইবা কি টাকা পয়সা ধন দৌল, সেও যাইতে নাই লগে আমল যাইব। বালা উখার বাদ বালা আমল যদি যায় কবর হয়ে যাব বেহেস্তর বাগান। রৌজাইব রৌজা, নবীজির কবর শরীফরে রোজা কোয়া যায় না। হায় রে আলিম রে, আমার আল্লাহ কোরআন শরীফ রোজা কইছে, নবীজিও কোরআন শরীফ কবর, নবীজিও হাদিস শরীফ কবরে রোজা কইছে। সুবহানাল্লাহ। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। যারা ইমানদার এবং নেক আমল করবা মরার পরে তারা তাকবা জান্নাতের বাগানের সুখ স্বাচ্ছন্দ্যে, তারা রোজার মাঝে থাকবা, বাগানের মাঝে। আরবিতে বাগান রে রৌদা হয়, আরবিতে বাগান রে রৌদা হয়, এমনি আমরা রোজা কই আগে, রৌদা দোহাদ রৌদা। রৌদা কইলে সব হইতো নাই, কবর হইলে সব হইব। কবর কাব বাফ বারা কবর 3টা অক্ষর, আর রোদা হইলেও রোদা তো কোরআন শরীফ আছে, তো সব হইতো না। এখানে রা ওয়াও দোয়াত্তা 60টা অক্ষর, 60 × 40টা নাকি সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা হরফ পড়লে কয়টা নাকি? 10টা। ডরাই না জান কয়টা? অজু সহ পড়লেও 10, অজু ছাড়া পড়লেও 10। হোকা অজু ছাড়া পড়লেও কোরআন শরীফ অজু ছাড়া পড়া যায়নি না যায় না? বালা করি মাসলা হোকা যায়নি না যায় না? তবে সোয়া যায় না। কোরআন শরীফ পড়তে হইলে আপনি অজু ছাড়া সইতে পারতেন। হ্যাঁ, যারা টাচ মোবাইল ব্যবহার করেন, আপনারও যদি অ্যাপস থাকে কোরআন শরীফের, তাইলে টাচ করতে হইলে অজু লাগবে কোরআন শরীফ পড়তে সময়। আর যদি মাঝখানেও কোনো কাগজ অথবা অন্য জিনিস দিয়া অন্তরায় সৃষ্টি করি করেন, তাইলে একটা পর্দা পড়ে গেল, একটা অন্তরায়, তখন পড়তে হয়। এটা আমরা ওই যে আগে হুজুর হলে হইয়া দিতা কোরআন শরীফ পড়ার সময় খফতর ব্যবহার হইতে নি, খফতর থাকতো, তো ওলা দড়ি দড়ি আমরা পড়ছি। আমরা ছোটোবেলায় পড়ছি আর কি, চকলেটের বাকল দিয়ে যদি খফতর বানাইতাম। আসুন নি না 2 নিতাম, পড়ছেন যে নেইলা মক্তবর পড়া পড়ছি। মানে অজু যদি যায় কি তাহলে তো আপনি বাস্তবই বা তো 100 তো ওগুলা অনেক হায়াজওয়ালি মহিলা অকল মেয়ে অকল দারুল খেরা তো পরীক্ষার সময় যাই, তো আমরা জিকাই যে হুজুরেরা বেমারি কিতা করতো বলে বাঙ্গি বাঙ্গি ভরতো, এছাড়া তো আর ফত নাই, একসাথে ভরতে পারতো না, টুকরা টুকরা করে ভরতে হইব, হোকা টুকরা টুকরা করে ভরতে। বিসমিল্লাহ হইতে পারবা নি না ভার্তা নাই বলে, হ্যাঁ বিসমিল্লাহ হইতে পারবা। কোনটা হইল একটা আয়াতের অংশ, হোকা একটা আয়াতের অংশ।
প্রত্যেকটা কাজে আমরা বিসমিল্লাহ কই না নি? মুসলমান হলে তো কইতাম না নি বিসমিল্লাহ। কোরআন শরীফ পড়তে বিসমিল্লাহ আছে না? ওরা বিসমিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা নিলে ওয়াজিব, অনেকের মতো ওয়াজিব। আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, পড়তেই হবে। নামাজও যখন আপনি কোরআন শরীফ পড়বা, প্রথমে হইলে আলহামদুলিল্লাহ সূরা বালা করে বুঝেন যান নামাজের অবস্থা। আলহামদুলিল্লাহ সূরা পড়বার আগে যখন স্টার্ট করবা, বিগিনিং শুরু হইব নামাজ, সানা পড়ার পরেও আউযুবিল্লাহ পড়তে হইবা, বিসমিল্লাহ পড়তে হইবা, এরপরে আলহামদুলিল্লাহ সূরা পড়বা। এরপরে যখন আরেকটা সূরা মিলাইবা, বিসমিল্লাহ ছাড়া মিলাইবা। হৌকা কিতা ছাড়া? ইনু বিসমিল্লাহ পড়াটা কিতা? মাকরু। হৌকা বিসমিল্লাহ পড়া মাকরু। দুই সূরার লোকে মাঝখানে যে আমরা সূরা মিলাই না নি, নামাজও পড়তে বলে মিলাই নি লাগে। এই সময় বিসমিল্লাহ ছাড়া আপনি সূরা একটা মিলাইবা অথবা আয়াত মিলাইবা, বিসমিল্লাহ পড়ই না। অনুচিত লেসন কিতাব অনুচিত পড়াটা ঠিক না। কি দ্বিতীয় রাখাতো যখন আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়বা, তখন আপনি শুধু বিসমিল্লাহ পড়বা। কৌকা মাথা নাই না বললে না রোজা রাখি থাকে হৌকা খালি বিসমিল্লাহ পড়বা বলে। এটা তো আমরা জানিও, জানলা করে কি তৈলে মাসলা আলোচনা করা যায় না? হৌকা যায়নি? যায়। মাসলাটা আলোচনা তো করা যায় নাই। হৌকা এর বাদে আরো 2 রাকাত নামাজ রয়ে গেল, ধরিলে ফরজ 4 রাকাত। তাইলে আমি যে আলহামদুলিল্লাহ সূরা পড়মু, বিসমিল্লাহ পড়তাম নি না? পড়তাম না, খালি বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ই না, আমি একবার পড়িলিস। হৌকা একবার শেষ, বাকি সব সময় আপনি বিসমিল্লাহ পড়বা খালি আলহামদুলিল্লাহ সূরার আগে। নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে, কোরআন শরীফ ছাড়া নামাজ হয় না। না নামাজ হয়ে যাব, কোরআন শরীফের সূরা পড়তে হইব না নি? আপনি কতটা পড়তাম? যা ইচ্ছা তা সুবহানাল্লাহ কইতা নাই নি? আপনি আল্লাহ ফরমাইন ফাকরা উমা তায়াসসারা মিনহু। সারা কোরআন শরীফ তোমার লাগে আমি বান্দা তোমারে পারমিশন দিলাম, নামাজও পড়তায় তেলাওয়াত করো, তোমার যা সহজ হয় তোমার কাছে অখন পড়িলাও, আমি নামাজ কবুল করিলাম। আস্তে কোরআন শরীফ 114 সূরা, 6666 ভাগ 36 আয়াত। এর ইখতিলাফ আছে আয়াত সংখ্যা নিয়ে। যাই হোক, 6000 সূরার উপরে তো আয়াত আছে। অতটা আয়াত আল্লাহ আমরা স্বাধীনতা দিয়েছেন যে যেখানে ইচ্ছা ওখানে যে আয়াত সহজ হয় পড়িলাম, নামাজ হইছে। এখন আপনি যদি পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান বাদের উকুতকে লাগে আল্লাহু আকবার, নামাজ হইতো নাই মাতুকা। সেখানে এখানে 18টা হরফ আছে। কতটা হরফ? এর উপরেও আছে, এখানে আমরা গুনছি 18 থেকে আরো বেশি। নামাজ হইতে হইলে আপনার একটা বড় আয়াত অথবা ছোট 3 আয়াত হইলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বড় 1 আয়াত আর ছোট হইলে কয় আয়াত? তাইলে ছোট 1 আয়াতের পরিমাণ হইল 6 হরফ। 6 হরফ তাইলে 3 6 কত? তাইলে বড় আয়াতের পরিমাণ কত? আর কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটা? হোক আয়াতুল কুরসি। হোকা কইলে গুণ হয় না, হোক আয়াতুল না শুনছেন তো আয়াতুল কুরসি। আল্লাহর দোয়া কইল না মুরব্বী হলে কইতা ছোট তাতে শুনছি আল্লাহর দোয়া। আয়াতুল কুরসি বড় দামি, ফড়ন যান 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ বাদে পড়িলেও খাম হয়ে যাব, মরবার জান্নাতে গিয়ে ঢুকি যাব। আরো আওয়াজ দি সুবহানাল্লাহটা কইলে খুশি হইব। হোক আছে বুঝা যাইব কিছু। হ্যাঁ উসমান গনি সালি হিসাবে বুঝবা কিছু মানুষ আসেন, একটু জোরে হোক সুবহানাল্লাহ। আচ্ছা আমরা সুবহানাল্লাহ কিতা অন্য রই গেছে নি? মেহেরপুর রইছে নি না আল্লাহর আরশ আজমেও গেছে কি? আর একবার সুবহানাল্লাহ কইতা নাই? এক সুবহানাল্লাহ জান্নাতে একটা গাছ হয়, তো অসুবিধাটা কোন জায়গায়? এক সুবহানাল্লাহ আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সব নেকি দিয়ে আল্লাহ ভইরা দিলেন, তো সুবহানাল্লাহ কইতে অসুবিধা কোন জায়গায়? জোরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হইলে নামাজের মাসালাও জানা থাকা দরকার, ঠিক না? মাসলা জানা আমরা জরুরি না? জরুরি নাই? আমরা দেশে অনেকে নামাজ পড়তে হইলে কত সিস্টেমে পড়ে আল্লাহু আকবার। কেউ বুকুতাত বান্ধে, কেউ নাবির উফরে, কেউ ছাড়িয়া আছে না? সৌদি আরব গেলে দেখা যায় কত জাতর মানুষও তো ও গামছা লইয়া হতা হতা করে ছায়ও তো আঠেও কতগুলো একটা আবার জায়গা তো হতা হতা করে কতগুলো ওঠা তো আবার দৌড়ে তো আবার ওখান দিয়ে ওঠা কতগুলো আছে কোরআন শরীফ দেখি দেখি ওলা রাখা পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা দেখা যায়। কোন এক মজহব আছে আর কি যে দেখিয়াও পড়লে নামাজ হইল, আর আমরার মজহব হইলে দেখিয়া পড়লে নামাজ হইতো
ওইখানে। তো আমরা মজুব আছে, আমরা হাত মানতাম কুনানো নাবির মাতুকাত, নাবির উফরে না নিচে, নিচে ইনো আছে, হাদিস আছে, এইগুলারও হাদিস শরীফ আসছে। তবে এইগুলার সনদগুলা দুর্বল, যার কারণে এটার আমরা আমল করি না, হোক আমল করি না। হাত উঠাই একবার, যে সময় তাকবীরে তাহরিমা ওই সময় আল্লাহ আকবার কইয়া হাত উঠাই, কিন্তু রুকুত যাইতে আর হাত উঠাই না, সেজদা থেকে উঠতে আর হাত উঠাই না। কারণ আমার নবীজি এই আমলটা প্রথম জীবনে করছেন, বাদে ছাড়িচ্ছেন। যে নবীজি যে আমল ছাড়িচ্ছেন, এটারে যদি আপনি আমল করেন আবার জিতা করেন, তাহলে অতিরিক্ত তা করি লীলা, এর লাগে আপনার নমাজ মুকরু হইব। কি তৈব হোক, রফে আদাইন করলে নমাজ মুকরু হইব। রফা মানে উঠান, ইয়াদাইন মানে দুইয়া, ইয়াদাইন মানে দুইয়া। আমরা দেশ কিছু বাই হলে রফে আদাইন করেন না নি, মাথা নেই নি, আটটা দেখো গায় আইয়া হাড়াওয়ার, এরপরে গিলা হাড়াও যাননি, একবারে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশ বর্ডার নিয়ে হাড়াও হাড়াও। এটা সিস্টেম লেস, মানে এটা সিস্টেম কিতা করছে, লেস লেস। এটা হইল দুই ফার মাঝখানো 4 আঙ্গুল থাকতো, 6 আঙ্গুল, আপনারা বেজার হইলা মনে হয়, 6 আঙ্গুল থাকতো, খুব 4 আঙ্গুল থাকতো। আপনার ই অত জায়গা লইয়া খাওয়ার দরকার নাই। হ্যাঁ, মাসালা হইল যদি দেখুন যে গ্যাসটা বেশি হয়ে গেছে, এক মুসল্লি আর মুসল্লির তো খাদর লগে খাদ লাগাইয়া খাড়া হইতা সুন্নত, হোক খাদর লগে খাদ লাগাইয়া। গরমের দিন হইলে আমরা একটু কষ্ট, আর শীতের দিন হইলে আরাম লাগে। গরমের দিন যদি খাদ্যর লগে খান লাগাই দে, কইব বুটা কিতা আমার বিত্রে আমাই জিতেন, হ্যাঁ আর জায়গা হাইরে না, কয়নি না কয় না, হ্যাঁ অত জায়গা তুই আল্লাহর জমিনে ইয়া ঠেলাঠেলি করলে। আর আমার নবীজি কোনো ঠেলাঠেলি ওইতো, মোহব্বত বাড়তো, কলব সুজা হইতো, হ্যাঁ কাতার সুজা হইতো, মোহব্বত জারি হইতো। জুড়ে হোক সুবহানাল্লাহ। খাদর লোকে খাদ লাগতো নি না লাগতো না, লাগতো। আজকে মাসলা ভাই শুনতো, কোনো চাচা যদি বেজার হইতে কইবা নানি, কোনো ভাই বেজার হইলে কইবা নানি লাগতো, হুজুরে কইয়া গেছেন লাগতো, হোকা লাগতো নি, যদি লাগে না হোকা, যদি তাইলে শয়তান আমাই যাব, গ্যাপ পূরণ করবো শয়তানে, সে পূরণ করবো। আর একটু জুড়ে কইলে আমরা শয়তান, আমরা দুস্থ না দুশ্মন, দুশ্মনে আমরা মাঝখানো আমাইয়া কিতা করবো জানেননি, কইব উস্কুর কাজা, উস্কুর কাজা, কইব আপনি অত ইয়াদ করুকা, কোনদিন খারে মার্ডার করছিলা, খার জুতা কোনদিন চুরি করছিলা, হ্যাঁ খার ক্ষতি কোনদিন কোনটা করছিলা, অতা কিতা কিতি যা আছে দুনিয়ারে আবেল্লা ঢুকাই দিব। একদিন এক ইমাম সাহেবে ফোন করি কই হুজুর আমি ফাতেহা সুরাত ভুল করিলছি, আনাম তা আলাইহিমর জায়গাত আনাম তা কু আলাইকুম কইলছি, ওয়াল গাইরিল মাগদুবি আলাইহিমর জায়গাত গাইরুল মাগদুবি আলাইকুম ওয়ালা দাল্লিন পড়িলছি। তখন হুজুর নমাজ উমাজও শেষ বুলে পড়িলিছি আর কি, বলে এটা ওইল কিলা ইমাম সাহেব, বলে হুজুর ও বাড়ির বাচ্চা বেমার আর খবর আইছে, আমি সেমনে যে নমাজ উড়াইছি আমার জায়গা এলা গোঠেনি না, গোঠেন মাত্রা নাই না আপনার। তাইলে ইমাম সাহেব বিবাহিত ইটা আর অবিবাহিত ইটা, ইটা লই আর মাতাবুলা করবানি। ইমাম সাহেব যদি বিয়া করেই নও না, তারপরেও তান করে নমাজ হইব, বিয়া করিলে হইব, বলে বিয়া করিলে মাথাটা ঠান্ডা হইব, শান্ত হইব, চিন্তামুক্ত হইবা, ঠিক হয়েছে আপনারে, আরো ঝামেলা বাড়াইবা, ঠিক কিনা না? হ্যাঁ ফাগড়ি নাই ফেসাইবারও চিন্তা নাই, আর না কিতা করব না, ফাগড়ি হইলে না ফেসাইতা আপনি, অর্থাৎ বিয়া করলে না আপনার চিন্তা বাড়তো, বিয়া করতেন না চিন্তা মুক্ত থাকবা, কম চিন্তা হইব, ঝামেলা কম। সুবহানাল্লাহ হোক। সে আপনারে কইছে যে বিয়া করলে চাই চিন্তা মুক্ত হইবা, আরো টেনশন বাড়বো। অনেক ইমাম সাহেব বললো রে, অনেক ইমাম সাহেব বললো রে ইমামতি ছাড়াই দিলে, কেন এই বিয়া করছেন না করে। বিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে যে সব, অবিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে সমান সব। সুবহানাল্লাহ। খবরদার ঠান্ডা ইমামতি তাকে বাদ দিন না। ইমামতি করতে হইলে 6টা জিনিস লাগে, 6টা জিনিস ইমামতি লাগে, জুড়ে কই যাইবা কটা, 6টা জিনিস লাগে। এই তালামিজর ভাই হল যারা আসো, এই সমাজের এই সমস্ত কুসংস্কারগুলা তোমরা দূর করা তোমরা দায়িত্ব, ঠিক কিনা না হোকা? কোনো ইমাম সাহেব বিয়া করছেন না, যদি ইমামতি ছুটাইয়া দেয় তাহলে এর থেকে বড় জালিম আর কেউ হইতে পারে না। চকুর পানি ফালাইয়া ইমাম সাহেবকে বিদায় নেই মসজিদ থাকি, অথচ এই ইমামতি করিয়া তার জীবন নির্বাহ করেন, বৃদ্ধ মা বাপরে তাই লালন পালন করেন, ঠিক কিনা না হোক, ভরণ পোষণ। অথচ দেখা যায় আপনি ফটো একটা দেলাইলা মাঝখানে দিয়া, যে ইমাম বিয়া করছেন না থান পিছনে নামাজ পড়া মকরু। দেখার নি অবস্থা, কোন কিতাবের মধ্যে লেখাম নামাজ পড়া মকরু? 6টা জিনিস ইমামতির লাগি শর্ত। 1 নম্বর হইল আল ইসলাম,
মুসলমান হইতে হইব। 2 নম্বর ওয়াল আকল, আকল বুদ্ধি হোকা কিতা থাকতে হইব, জ্ঞান বুদ্ধি থাকতো না, না পাগল হইতে হইব, পাগল হইলে হইতো না। 3 নম্বর হইল ওয়াল বুলুগু, বুলুগ বুঝইন তো প্রাপ্ত বয়স্ক হইতে হইব হোকা মাছকা প্রাপ্ত হইছেন না যে হ্যাঁ ওয়াল মান কুহা এন বিয়া করতে হল হইছেন নেন প্রাপ্ত বয়স্ক হইতে হইব। দাড়ি ঠুরি উঠলে তো বালা কথা, উঠলে তো বুঝিলিলা যে আলামত বুলুগর আলামত মুস্টুস উঠছে না, বুঝতা নাই আপনারা বুঝিলিব। তারপরে কিতা ওয়াল জুকুরাতু, পুরুষ হইতেই বা মহিলা হইলে হইতো না, বেঠাই নইতেই বা বেঠি নইলে না, রাখিতা বেঠিন কম পয়সা পাইছেন করে দেখিলেন স্যার, পুরুষ হইতেই বা। আর 5 নম্বর হইল ওয়াল কেরাতু, কেরাত শুদ্ধ হইতে কিতা হোকা কেরাত। তাহলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে এই নিমামতি করতে পারতাম না, যদি কেরাত শুদ্ধ হয় হোকা ফারবা, হোকা আরো জোরে পারবা। দেখুন জান বলি মাস্টার বেটার ভিতরে নামাজ পড়তাম, মানে মাসলা অতটা দৌড়াই না যান। মাস্টার বেটা যদি কোরআন হাদিসে বিশেষজ্ঞ হইতে তার ভিতরে নামাজ পড়তে আপত্তি কোথায়, ঠিক না? না যদি তার সুন্নতি লেবাস পরিধান করেন, তো তার যদি সুন্নত মোতাবেক দাড়ি থাকে তো অসুবিধা কোন জায়গাতে আপনার? হাসা নাই নি পড়তে হর। 6 নম্বর হইল ওয়াল সালামাতু আনিল আযাহ, উজর টুজর থাকি মুক্ত হইতা, অর্থাৎ প্রস্রাব যদি তার সবসময় প্রস্রাব বাহির হয়ে যায়, সেও আছে না নি রক্ত না খেদি ভরে, বিভিন্ন উজোর আছে না নি, সেও ফাও লেংলা, কোমর বেখা লেংলা, অথবা চোখ সমস্যা আছে না নি কতটা, এইগুলার থেকে মুক্ত হওয়া। তাইলে কয়টা জিনিস লাগে হোকা আরো জোরে মনে থাকবো তো ইনশাল্লাহ। তাইলে যে বিয়া করছেন না তার ইমামতি থেকে বাইর করে দিবানি, আর আরো জোরে হোকা দিবানি, দেন না যা, এটা ঠিক না হোকা, ঠিক আরো জোরে হোকা ঠিক। মোহতারাম হাজিরিন, নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে, নামাজ পড়তে হইলে কোরআন শরীফ তেলাওয়াত যদি করেন না নামাজ হইতো না। আলহামদুলিল্লাহ সূরা পড়তে হইবা, পড়তাম না পড়া কিতা আর হইতা নি ওয়াজিব হোগাতে পড়া কিতা, আর কেরাত পড়া ফরজ হোকা, কেরাত পড়া ফরজ। আপনি আলহামদুলিল্লাহ সূরা যদি বলে পড়ই না তাহলে 100 সিজদা দিবা, 6 সিজদা হোক, সহু সিজদা, 6 সিজদা নাই, সহু সিজদা, বুলর সিজদা, মনে রাখুন যান মাসলা। এখন যদি ইচ্ছা করিয়া পড়ই না নমাজ ধরাই থই, আর কেরাত যদি পড়ই না তাহলে ফরজ তর কই গেছে নাই না মাসলা জানিলেও। বলে যদি কেরাত পড়ই না তাহলে আপনি 100 সিজদা দিবা, বলে ফরজ নু ছাড়ি দিলা নমাজ হয়েছে না। মশলা বেশি খবরদার শক্ত মশলা দিন না জানাবার। এটা হইল সূরা মিলানি হইল ওয়াজিব হোকা, সূরা মিলানি ওয়াজিব, এই ওয়াজিব তোর গইছে এলে 100 সিজদা দিলে নামাজ হইব আলহামদুলিল্লাহ হোক। বলে তো আমার ফরজ গেল হই, বলে 114 সূরার মাঝে আলহামদুলিল্লাহ সূরা নাইনি না, ওটা বাদ দিয়ে 114 সূরা আলহামদুলিল্লাহ হোক। এটা তো 114 সূরার ভিতরে নাইনি, ভিতরে নাইনি হোকা জুড়ে হোকা, ভিতরে নাইনি, তাইলে তো আমার ফরজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হোকা, এলে নমাজ হইব নি না হইতো না হইব। এটা মাসলা একটা ফাঁকে দিয়ে ইচ্ছা কি একটা মাসলা কইলিলাম, আপনারা জানা আছে, আল্লাহ মাফ করে দিন। 3টা ব্যবসা কোনো লস নাই। 1 নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াত হোকা সুবহানাল্লাহ, প্রতি অক্ষরে কয় নাকি 10 নাকি, আপনি বুঝা ফড়ুক আর না বুঝা ফড়ুক। ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতে আল্লাহ পাকের দিদার নসিব হই সুবহানাল্লাহ কইতেন, আল্লাহ পাকের দিদার তার নসিব হইগুলো আল্লাহর প্রশ্ন করবেন, ইয়া রাব্বাল আলামিন আমার একটা আমল বাতাই দেখা যে আমলটা করলে আপনার নৈকট্য লাভ করতাম পারি। আল্লাহ কইন ইমাম আহমদ তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করো তাইলে আমার নৈকট্য লাভ করতে পারবে। তাই কইলা বুঝা পড়লে না না বুঝা পড়লে, অর্থ সহ না অর্থ ছাড়া? আল্লাহ কইলা অর্থ সহ অর্থ ছাড়া, বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক, তেলাওয়াত করলে আমি আল্লাহর নৈকট্য লাভ করি। আল্লাহর নৈকট্য লাভ করার অন্যতম মাধ্যম হইল কোরআন শরীফ তেলাওয়াত। যত বেশি তেলাওয়াত করবা তত বেশি লাভ, প্রতিটা অক্ষরের 10 নাকি 10 নাই। আল্লাহ কইন লিওয়াফিয়াহুম উজুরহুম, আমি পরিপূর্ণ নেকি দিব, 10টা দিব ঠিক, 9টাও দিতাম না, 8টাও দিতাম না, 10টার 10টা হয় ভাই। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর আমি আল্লাহ যদি অনুগ্রহ করি চাই 10-এ 70, 70-এ 700, একটা হরফের নেকি। একটু আওয়াজ দিয়ে ফোকাস সুবহানাল্লাহ,
এইলে আমরা কোরআন শরীফ তেলাওয়াতে লাভ হয়েছে না লস হয়েছে? লাভগুলো আমি দেখাই দিয়ে যাই। আর আমার নবীজি ফরমাইন আলিফ লাম মিম, আমি তিনোটারে এক হরফ বলি না, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। আমার উম্মতে যদি আলিফ লাম মিম 3টা হরফ তেলাওয়াত করে 30টা নেকি তার আমল নামাত আল্লাহ দান করে দিবা। একবার কইল আলিফ লাম মিম আছে নি সূরা বাকারার শুরুতে যে পড়ই আমরাও পড়ি, আমরা তো আর পড়তাম, সময়ও নাই, কয় পড়তাম। হাসা নাই নিব কারণে তেলাওয়াত তো নাই। দিলের মরিচিকা দূর করতে হইলে অন্যতম ঔষধ হইল কোরআন শরীফ তেলাওয়াত হোক। আসলে আমরা দিল জঙ্গার লাগে না, কলব জঙ্গার ফোড়েনি না, ফোড়ে না, ফোড়েনি। নবীজি ফরমাইছেন ইন্নাল আবদা ইজা আযনাবা কানাত মুক্তাসুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সাকুলা কলবুহু ওয়াইন জাদাত জাদাত হাত্তা তালুয়া কলবা। আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যখন গুনাহ করে সাথে সাথে তার কলবের মধ্যে একটা খালা দাগ পড়ে। যখন গুনার সংখ্যা খালি বাড়াইতে থাকে তখন দাগের সংখ্যাও বাড়তে থাকে। যখনই তওবা করে ইস্তেগফার করে এক একটা দাগ মিটে যায়। দাগ আমরা কলবর দাগ একদম ছুটাইতাম, চাইনি না, চাই না, চাই। তওবা করলে ইস্তেগফার করলে একবার পড়ুক আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি, হোক আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি, এক একটা করে দাগ কিন্তু মিটতে থাকবে। সুবহানাল্লাহ। 3বার রাত্রে ঘুমাইবার সময় পড়িলেন যান আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি। সারা দিন যত গুনাহ হইছে আপনার আমার দ্বারা সব আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু মাসুম অবস্থায় মারা যায়। সুবহানাল্লাহ হইতো না? আচ্ছা, আমরা মৌত গুনাহ অবস্থায় হইতো নি না গুনাহ মুক্ত অবস্থায় হইতো? চাইনি না, চাই না? আমার নবীজি ফরমাই তোমার মৌত যদি ইসলামের উপরে হইতো চাও তাহলে তুমি এই দোয়াটা পড়িয়া ঘুমাইবা। বুখারী শরীফের হাদিস 7588 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। ফাললে মুখস্থ করিলেন যার দোয়াটা, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। অতখান পর্যন্ত দোয়া ছিল। যে এই দোয়া পড়িয়া ঘুমাইলে তুমি যদি ইজা মুত্তা ফি হাযিহিল লাইলাতি, যদি তুমি এই রাত্রে মরি যাও, এই রাত্রে যদি তুমি মারা যাও, মুত্তা আলাল ফিতরাতে, তুমি ধর্মের উপরে ইসলামের উপরে তাইক্কা তোমার মৌত হইছে। ওয়াইন আসবাহতা, আর যদি মৌত হয় না, আল্লাহ তোমারে সকালবেলা সহি সালিমভাবে উঠায়, ঘুম থেকে জাগ্রত করেন, আসাবতা আজরা, তুমি বিশাল পুরস্কার লইয়া তুমি ঘুম থেকে উঠবা, গুণামুক্ত অবস্থায় ঘুম থেকে উঠবা। জোরে হোক আসলে। দোয়া পড়াত লাভ নি না লাভ নাই? লাভ আছে তো, দোয়া বেশি করে পড়ে যান, বাচ্চাই তোরে শিখাই জানি তার দোয়াগুলা জরুরি দোয়া। আমার নবীজিগুলা দোয়াগুলা পড়তাম। হাজিরিনে কেরাম, কোরআন শরীফের 3টা সূরা আছে রাত্রিবেলা পড়িয়া ঘুমাইলে। কয়টা সূরা? হোকা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়িয়া হাতত তালুত ফু দিবা, মাথা থেকে লিয়া পাবর 3টা সূরা পড়িয়া ফু দিবা, মাসে করবা। আবার 3টা সূরা পড়িয়া ফু দিবা, মাসে করবা। আমার নবীজি এই আমল করিয়া ঘুমাইতা। আমরা যদি আমলটা করিয়া ঘুমাই লাভ কিতা? লাভ হইল আপনার কেউ জাদু করতে পারতো না, কেউ বান মারতে পারতো না, জিন ইনসানে আপনার কোনো ক্ষতি করতে পারতো না। সারা রাত আপনি ঘুম থাকি উঠবা, কোনো ক্ষতি আপনার হইতো না। শরীর বিষ বেদনা বারটাত আছে, 3টা সূরা পড়িয়া ঘুমাই যান, ইনশাআল্লাহ আল্লাহ শেফা দান করে দিবা। সকালবেলা 3বার পড়ুন, যদি কুল হুয়াল্লাহ সূরা 3বার, ফালাক 3বার, নাস 3বার, সকালে 3বার, সন্ধ্যাবেলা 3বার যদি পড়েন। আবু দাউদ শরীফের হাদিস। আমার নবীজি ফরমাইন আমার উম্মতের জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারতো না। 3টা সূরা সহজ নাই নি? হোকা কুল হুয়াল্লাহ, ফালাক, নাস। কুল হুয়াল্লাহ কইয়া কি আমরা সূরা ইখলাস রে কুল হুয়াল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইন যান, 70,000 ফেরেশতা আপনারে আমারে পাহারা দিবা। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইলে শয়তানে ওয়াসওয়াসা দিত না, স্বপ্ন দোষ হইত না। সুবহানাল্লাহ। আপনার ঘরে সুর ঢুকতো না, আগুন লাগতো না। সুবহানাল্লাহ। জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারতো না।
আয়াতুল কুরসি অত দামি সূরা, বেশি করে পড়িয়া ঘুমাই যান, নবীজির দিদার নসিব। আয়াতুল কুরসির আমল বড় মূল্যবান। ফারুন যদি বাচ্চাইন ধরে আয়াতুল কুরসিটা শিখাই যান, লাভই বনি হোক, লাভই বনি। মরার বাদে কিন্তু আমরা ব্যস্ত যাইতাম, চাইনি না চাই না। আচ্ছা কবরও গেলে কবরের সোয়ালোর জবাব দিতাম, ফারতাম না নি, উত্তর দিতাম না নি ইনশাল্লাহ। আজকে একটা আমল হইয়া যায়, আর কোরআন শরীফের আমল। ই আমল করলে মুনকার নেকির ফিরিস্তা আপনার কবরও কোনো সোয়াল করতো না, আপনি বিনা ইন্টারভিউতে ফাঁস। সোয়ালও করতে না, জবাব দেওয়াও হতে। সুবহানাল্লাহটা জুড়ে খাওয়া যায় না, পয়সা দেওয়া লাগবে নি। এক সুবহানাল্লাহ 100 টাকা 200 টাকা, এবার জুড়ে হোক আল্লাহর বসতে সুবহানাল্লাহ। এই আমলটা আমরা জানার দরকার আছে নি না নাই? আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি এশার প্রতি রাত্রে এশার বাদে পড়লেও বালা, প্রতি রাত্রে যদি এই সূরাটা পাঠ করুন, তেলাওয়াত করুন, তাহলে আমার উম্মতর কবর ও মুনকার নেকির ফিরিস্তায় কোনো সওয়াল করত না। নবীজি ফরমাইন, আমি চাই আমার উম্মতের প্রত্যেকের হৃদয়ে যেন এই সূরাটা অঙ্কিত থাকে। হোক সবে মুখস্থ করতাম। নবীজি কইছেন, আমি চাই আমার যত উম্মত আছে প্রত্যেক উম্মতের হৃদয়ের মধ্যে যেন এই সূরাটা সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। হোক আজকে থেকে চেষ্টা করবা, ও তালামিদর ভাই সকল অনুরোধ করলাম, ও সূরাটা আজকে থেকে মুখস্থ করার চেষ্টা করবা। চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা পারবা। সেদিন নেটের মধ্যে দেখলাম, পত্রিকার দেখলাম, 90 বছরের এক বৃদ্ধ মানুষ কোরআন শরীফের হাবিচ্ছা বইছেন। তাই যদি চেষ্টা করিয়া মেহনত করিয়া হাবিচ্ছা বইতা 90 বছর বয়স, হ্যাঁ, মেমোরি কাজ করছেনি না করছেন? বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 84 বছর বয়সের বৃদ্ধ মানুষ, মাথায় কাম করেননি না করেন? এনার্জি আছে নি না নাই? মেমোরি ঠিক আছে নি না নাই? তে আল্লাহ যদি আপনারে এহসান করেন, দয়া করেন, তাইলে এই 84, 100, 200 অসুবিধা কি? তার মেমোরি তো ঠিক আছে, আছে না নি? হলোর মেমোরি মাত্রা নাই না আপনারা? কম বেশি তো আছে নি না নাই? চেষ্টা করুকা, একটা দুইটা আয়াত চেষ্টা করুকা। আমি মুখস্থ করতাম, আর এই অবস্থা যদি মালাকুল মউত আইন, আপনি ভাগ্যবান, শহীদ মউত তো নসিব হইব। বাকি সূরা মুখস্থ করাইবার লাগি কবর আল্লাহ একজন ফিরিস্তা পাঠাইয়া দিবা। আল্লাহ এই ফিরিস্তার শিক্ষকের মাধ্যমে আপনারে সমস্ত সূরা মুখস্থ করাই দিবা। হাবিজির ছাত্র যারা আসুন, খেয়াল করি শুনুকা, আপনি হিপস করা অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায়, দরকার 1 ফারা 2 ফারা বা 5 ফারা 10 ফারা 20 ফারা মুখস্থ করি আপনার মৌত হয়ে গেছে, মাদারিজুন নুবুওয়াত কিতাব আনছেন, একজন ফিরিস্তা আল্লাহ শিক্ষক হিসাবে তার কবরও হটাইয়া দিবা। বাকি কোরআন শরীফ আল্লাহ তার কবরও রাখি মুখস্থ করে। এই হাফিজে কোরআন ইয়া কিয়ামতের দিন ময়দানে মাহশরে উঠবে, সারা কোরআন শরীফের হাফিজ। তেলাওয়াত লাভ আছে নি না? লাভ না, আওয়াজ দিয়ে হোক লাভ আছে। তেলাওয়াত হইতো নি না? হইতো না? আমার নবীজি ফরমাইন, ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা ঘরে কবর বানাইও না। কবরের উপরে মানুষে নামাজ পড়ে না, কবরের উপরে কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, দোয়া দুরুদ হয় না। যে ঘরের মাঝে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দোয়া দুরুদ নাই, জিকির নাই, এই কবর, এই ঘর আর কবর সমান, ঠিক কিনা? না ঘর কোরআন শরীফ তেলাওয়াত হইতো নি? বাচ্চা কাচ্চা এখন তেলাওয়াতের আওয়াজ শুনে না, শুনে কিতা জানেননি? টিভির আওয়াজ, সিডির আওয়াজ, বিসিডির আওয়াজ, গান বাজনা, ওটাই অভ্যস্ত হয়ে গেছে, ঠিক না? নিখোক তারে যদি জিকাই, বাবা 11 জন ক্রিকেটারের নাম হয়ে মানে হাবিচ্ছা বললাম মুখস্থ হইতে পারি, পারিনি না পারেনি। তারে যদি হই তুই কলিমাটাকো দেওয়া বেড়া লাগিয়েছে, কলিমা শাহাদত কো বেড়া লিয়ে, আলহামদুলিল্লাহ সূরাটাকো বেড়া লিয়েছে। এদিন দেখলাম একজনের পরীক্ষা নিয়ে রাখি, তো এক রিক্সা টাইপ মুরব্বী মানুষ, তো জিজ্ঞাসা, আপনি চাচা নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। মুসলমান তো পড়ি না? পড়ি। আলহামদুলিল্লাহ সূরাটা বলে, তো হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাঝখান গেল হোক, আসেনি না নাইলা মানুষ মাথা নাই নি আপনারা আশরা তো আপনার না। মুসলমান কোরআন তেলাওয়াত জানে না, আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ না, কুল হুয়াল্লাহ সূরাটা শুদ্ধ না, সূরা ফালাকটা শুদ্ধ না, সূরা নাসটা শুদ্ধ না, আসেনি না নাইলা। মুসলমান খেলাইয়া ডেকাইয়া ইমাম সাহেবের পিছনে খাড়া হইত, ভাই আপনি খেনে কেন খাড়া হইত? আইন তো আরো বিপদর জায়গা,
ইমাম সাহেবের রুজু গেলে গিয়ে তো বাকি নামাজ পড়ানোর দায়িত্ব তো আপনার। হয় আমি কি তা কম নি? হ্যাঁ, আমার জায়গা দিত না, মসজিদে আমার ঠেলাইয়া হবাই দি হরাইয়া দি। হ্যাঁ, মসজিদে ঠেলাইয়া দিছে তো তোমারে বাঁচাইছে মিয়া। নাইলে যদি ইমাম সাহেবের সমস্যা হইতো বাকি নামাজ তো আপনার পড়ানি লাগতো। ইমাম সাহেব যদি পিছনে ওলা টান দেই আনা দেখা আইও কা চাচা নমাজ পড়াইতা, আমার তো অজু গেছে কিবা সমস্যা হয়ে গেছে, তখন আপনি কিতা কইলানি, হ্যাঁ ইমাম সাহেব মাথা কিতা নষ্ট হয়ে গেছে নি, আমার টানাটানি করেন খেলি হইব নি? না হইতো না হইব। ইমাম সাহেব মনে সমস্যা হচ্ছে। এদিন দেখি একজন নমাজ পড়তে আইছে আর কি, তো বিছাড়া একলা পড়ে গেছে। তো একলা পড়লে মাসলা হইল যে সামন থাকি একজন যে আপনি ইশারায় ওলা ঠান মারি মাফ করবা, ওলা ঠান মারি আনি লিথা এনো আইতা হোকা ইনো ওনে বেটা ওবাই দি ঠানো আর হয়ে ওবাই দি ঠান হে আগে দি টানি আর করে দি ঠানো মাসালা জানা নাই, তেলি দিলে তোর তো সমস্যা হয়ে যেতে পারে, পারেনি না পারেন। তাইলে কোন সাহসে আপনি গেছেন তার পিছনে? হ্যাঁ, তার পিছনে ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবের পিছনে থাকলে তো বাকি নামাজ আপনি ফলানি লাগবো। তান খলিফা ইয়া এই যোগ্যতা আপনার থাকতে হইব, আপনার সিনার মাঝে কোরআন শরীফ থাকতে হইব, নামাজের মাসলা মাসাই সম্পর্কে আপনি বিশেষজ্ঞ থাকতে হইবা, তখনই আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবার যোগ্যতা রাখবা, ঠিক কিনা? যত বড় শিক্ষিত ইন্নাখানি কোরআন শরীফ তো আপনার সিনাত না, এই শিক্ষাটা তো বেকার, ঠিক কিনা? এই শিক্ষা তো আপনার কোনো ফায়দা দিত না। আপনার কি ফায়দা দিব আপনারে? আপনার বাপের ইন্তেকালের সময় দেখা যায় যে পাশে বইয়া সূরা ইয়াসিনটা পড়ার মতো যোগ্যতা আপনার নাই। এলা সন্তান আসেনি, বড় শিক্ষিত, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে না, সক্রাতর সময় মা বাপরে সাহায্য করতে পারে না। তখন দেখা যায় যে বাচ্চাটারে মাদ্রাসা দিছে লেংড়া আতুর খানা মনে করিয়া যে লিল্লা টিল্লা খাইয়া বাঁচবনে, ও বাচ্চাটাও তার দেখা যায় শেষ সম্ভব তার পাশে বইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার নবীজি ফরমায় মৃত্যু সক্রাতগ্রস্ত ব্যক্তির পাশে বইয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার সক্রাতর আযাবরে আল্লাহ হালকা করে দিলেন। হ্যাঁ, কত বড় বন্ধু আপনার, আর কোটি কোটি টাকা বিনিয়োগ করিয়া দাঁড়ে বড় শিক্ষিত বানাইলা, মহাশিক্ষিত বানাইলা, দেখা যায় সে আপনার খান্দাত বর যোগ্যতা তার আসেনি না নাই? মাত্র কাইলা আসেনি, ফ্যামিলি মাত্রা নাইনি আপনার। বাপরে গুসল খান দিতে পারেন, হয় ইমাম সাবরে আপনি কি মসজিদ সাবরে নি, তোমার বাপরে গুসল দেবার লাগে ইমাম সাবরে রাখছো নি, মসজিদ সাবরে রাখছো নি? পয়সা দিবা, যদি গুসল দেওয়াই পয়সা দেওয়া লাগবো। আপনার কুরবানি আপনি দিবা, ইমাম সাবরে দিয়ে এখানে মসজিদ সাবরে দিয়ে এখানে, তাই কুরবানি দিবার লাগে রাখছো নি? তান রে আপনি যদি ইমাম সাবরে খাজো লাগাইন পয়সা দেওয়া লাগবে, কুরবানি সই হইত। মসজিদ সাবরে দিয়ে কুরবানি করাইন পয়সা দেওয়া লাগবে। মাসালা বালা করে বুঝা যাই যান। আপনার বাপরে গোসল দেওয়াই ইমাম সাহেব টেকসই নি, ইমাম সাহেব গোসল আপনার বাপরে আপনি গোসল দিবা, চকুর পানি দাঁড়ে দাঁড়ে ভাইয়া যাইব আর দোয়া করবা আল্লাহ আমার আব্বারে মাফ করি দেও। হ্যাঁ, তখন আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দিব, আপনার বাপরে আল্লাহ মাফ করে দিল। হ্যাঁ, সুবহানাল্লাহটা জুড়ে হইতা না? নিজের বাপরে নিজে গোসল দিতাম, চাইনি না চাই না। আপনার বাবাফে আপনারে গোসল দিছইনি না দিছই না? দিছইনি মাতকা সকলে। আপনার মা বাপরে গোসল দিতাম না, মারে তো আর পারতাম না, বাপরে তো দিতাম হইব না, মারেও দিলাইতাম, মারে আমরা পারতাম না। মহিলা মরলে মহিলারে গোসল দিবা, আর পুরুষে গোসল দিবা। কেবলমাত্র ব্যতিক্রম হইল স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতা ওগতে, কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতা হোকা পারুন হোকাতে। আপনার দেশে ইটা চল আসেনি, কোনো পুরুষ মারা গেলে মানুষ মারা গেলে মহিলা হলাই দলে দলে আখেরি দেখা দেখবার লাগে, শেষ দেখা মহিলা হলে পুরুষে দেখবার লাগে, আসেনি সিস্টেম? মহিলা হলে খেনে দেখতা, সকলে দেখতে পারতাম না। যারার লোকে দুনিয়ায় থাকতে তার বিবাহ সম্পর্কটা বৈবাহিক সম্পর্কটা হারাম ছিল, অবৈধ ছিল, তারা খালি দেখতে পারত। মানে যারারে তাই বিয়া করা হারাম আছিল দুনিয়ায় থাকতে, তারা দেখতে পারবো, ঠিক না? না সকলে দেখিল তা ফুটে বাই হতে দেখাই নাছেন, আপনি ক্ষতি জয়বা গুণাগার হইবা। এটা অনেক সময় খরচ, জানাজার বাদেও হই বাবা আমরা একটু তা দেখাও কা, জানাজা বাদে মুর্দার অনেক সময় লাশ চেহারা বিকৃত হয়ে যায়, এই কারণে দেখাইতা না, এবং দাফন করতে বিলম্ব হয়, দেখাইতা না, মকরুই কি তৈব। দাফনের বাদে দেখানিটা কি দেখো গা, মাথা নাই নিও তো আলিম যাব হলি কেন মানুষ সকল আছে হইকা কি তৈব। আমি যদি দলিল ছাড়া কথা হইতে তো অসুবিধা আছে না নি, মনে করুন মকরুইব দেখাই না, আগে দেখাই না হোকা না বাদে
বা আগে দেখাইবা, যা দেখানির কাজ আগে সম্পন্ন করি। বুঝাইতে পারছি তো ইনশাল্লাহ? সূরা ইয়াসিন তেলাওয়াত করলে লাভ কি? লাভ হইল প্রতিটা হরফের বিনিময়ে আসমান থেকে দর্শন করি রহমতর ফিরিস্তা না দিলইবা এই ব্যক্তির লাগি দোয়া করবা, এই মারা গেলে তার লাগি দোয়া করবা, এনে যখন গোসল দইব ফিরিস্তা হলে গোসলও শরীক হয়ে যাইবা, কাফন পরিধান করানোর সময় ফিরিস্তা হল কাফনও শরীক হইবা, জানাজা পড়ানোর সময় ফিরিস্তা হল জানাজার নামাজও শরীক হইবা, জানাজার বদে যখন দাফন দেওয়ার লাগি দেওয়া হইব ফিরিস্তা হল পিছনে পিছনে যাইবা, দোয়া করতে করতে দাফনও শরীক হইবা। সুবহানাল্লাহ। হোকা ফিরিস্তা হল কিন্তু জানি না তা হইন, জানি না তা হইন, মাতুকাতে মানলোকে মাতুকা তা হইন, ফিরিস্তা হল তাকবা। ওই যে কবর দেওয়ার বাদে মুনকার নাকি ফিরিস্তা আইবা, এরা আমরা কবর জীবিত করবা, করবানি না করতা না করবা, চেহারা দেখকেও হইবা, চেহারা দেখকেও হইবা, এর চেহারার সাক্ষী দে এই তিনটা প্রশ্নের জবাব দিলাইতে পারবা। এনে প্রশ্ন করি এই সময় নষ্ট করিয়া কোনো লাভ নাই, চলো তার খবর থেকে আমরা যাই। সুবহান। এই আমলটা কোন আমল? এই আমলটা হইল যদি আমরা প্রতি রাত্রে সূরা মুলক তেলাওয়াত করি, 29 পারার পয়লা সূরা সূরাতুল মুলক, হোকা সূরাতুল মুলক বড় দামি সূরা। এই সূরা পড়লে প্রত্যেক রাত্রে যদি সূরা পড়েন কবরের আযাব মাফ, হোকা সুবহান। শান্তিতে ঘুমাইতে পারবা, এক ঘুমে কিয়ামত হইল। আওয়াজ দিয়ে হোকা সুবহানাল্লাহ। এক ঘুমে কিয়ামত হইতো আমরা চাইনি না, চাই না? তাইলে সূরা মুলক তেলাওয়াত করতে হইবা। কোরআন শরীফের 29 পারার পয়লা সূরাটা রাজি নি আপনারা? খারা খারা রাজি দেখিস, এক দুইজন ভাই হাত খান তুলুকা কষ্ট করি আইছি। হ্যাঁ, ইয়া আল্লাহ সকলে হাত তুলিলছেন, আল্লাহ আমল করার তৌফিক দেখ আমিন। এখন আপনি কইতে পারেন হুজুর আমি তো তেলাওয়াত করতাম পারি না। সহজ পদ্ধতি হইল আপনার বাচ্চা যদি পারেন, হ্যাঁ, গরর পরিবারের কেউ যদি পারেন, তান খান্দাত বইয়া তেলাওয়াতটা শুনিলিবা, আপনার সমান ফজিলত পাইবা। সুবহানাল্লাহ। যেমন ইমাম সাহেব যদি তেলাওয়াত করেন আমরা শুনি সব পাইতাম নাইনি না, খালি ইমাম সাহেবের হল সব ইমাম সাহেবের। ওই যে তাই কয় যে কোরআন শরীফ খতম করলে যে বলে পড়বা খালি তাই সব পাইবা, যে খতম পড়াইলা পাইতা নাই, মুর্দ হলেও পাইতা না। এটা তো ইসালে সবর মাহফিল নাইনি। আজকেও আসলাম এক জায়গার আটপুর শাহ, এই শাহজালাল সাহর লোকে 360 আউলিয়ার অন্যতম এক আল্লাহর ওলি, আটকরের থানোর ইসালে সব আর মধ্যে আসলো ইসালে সব। তো থানোর ইসালে সব মাহফিল আসলাম, বুখারী শরীফের খতমও আছিল। তো যাই হোক, ওই যে শামসুদ্দিন বিহারি রহমত, থানোর নাম শামসুদ্দিন বিহারি রহমত। তো এই যে কোরআন শরীফের খতম হয়েছে, বুখারী শরীফের খতম হয়েছে, দালাইলুল খায়রাতের খতমে ইউনুস হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, সিন্নি সালাত, ওয়াজ নসিহত, বহুত কিছু হয়েছে। ইতার সব কিতা আল্লাহর ওলির রুহ মুবারক যাইবনি না যাইতো নাই? আচ্ছা, ফুলতলি সাবকুল্লার রুহ মুবারক আজকের এই মহফিলর সব যাইবনি আইছে না? আপনারা মুর্দা হল রুহর উপরে যাইবনি না যাইতো? যাইব, বিশ্বাস আছে তো? আরও যদি হোক আসেনি? তো কোরআন শরীফ তেলাওয়াত করিয়া বলে মুর্দার রুহের মধ্যে বললে সব রেসানি করাইতো না, করলেও তারা ফাইতা না। ফাইবা খে যে ফল বা তাই ফাইবা। আচ্ছা, এই বেকুবরে কিতাদি বুঝাই থাকুক। ধরি লোক একটা বাচ্চার বালিগ হইছে না, কিন্তু হইছে না, বালিগ হইছে না, প্রাপ্তবয়স্ক হইছে না, কিন্তু এর আগের তো নামাজ পড়ে না, রোজা রাখেনি, কেউ রাখে, ফোকা রাখে, কেউ বয়স হইয়ার বাদেও কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, এলেও মানুষও। আচ্ছা, আপনারা গাঁও তো নাও থাকতো ওখানে, কোনো কোনো এলাকাত আসেনি না নাই? মাত্রা নাই, আসেনি না নাই? বয়স হওয়ার বাদেও কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, আসেনি না নাই? মুসলমান আছে। এই যে বাচ্চাটা বালিগ হওয়ার আগে নামাজ পড়লো, রোজা রাখলো, কোরআন তেলাওয়াত করলো, বালা কাজ করলো, তার তো সবর দরকার নাই, সবটা গেল কেমনি দি বলে এটা সব বেকার বেকার। এই সবগুলা অটোমেটিকভাবে তার মা বাপের রুহের মধ্যে, তার মা বাপের আমল নামাত আল্লাহ এড করে দিল। মা বাপে ভাইবানি না ভাইতা নাই, কিলা ভাইবা বলে মা বাপে ভাইবা ও কারণে যে মা বাপর উত্তম উপার্জন হইল তার সন্তান। হ্যাঁ, মা বাপে ভাইবা ভাইবা না নি আপনারা খোকা ভাইবা তো ভাইবা, সবগুলো বেকার হয়ে যাব। কোরআন তেলাওয়াত কইরা সব রেসানি করা যায়,
মানুষে খাবার খাবাইও সব রেসানি করা যায়, দান সৎকা কইলেও সব রেসানি করা যায়। এই সবগুলার সব আমরা মুর্দকলে পাইবা। এটার নাম হইল ইসালে সব। হোক এটার নাম ইসালে সব। করেন জি পড়েন যান, তেলাওয়াত করেন যান। 11 বার সূরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়িয়া কবরের পাশে দাঁড়াইয়া মুর্দাগুলো রুহের মধ্যে পৌঁছাই দিন যান। এই কবরস্থিত যত মুর্দা অকল আছে, আদম আলাইহিস সালাম তাকে লইয়া যত মুর্দা অকল মারা গেছে, সকলের সংখ্যা পরিমাণ নেকি তেলাওয়াতকারীর আমলনামাত আল্লাহ দান করে দিবে। আর কবরস্থিত যত মুর্দা অকল আছে সব আল্লাহ মাফ করে দিলেন। একটা আবাদ দিয়ে কই না সুবহানাল্লাহ। সহজ আমল নাই, সহজ নাই নি খোকা। হ্যাঁ 11 বার পারবা তো ইনশাল্লাহ। দেখুন তেলাওয়াত করুন যান। তো আলহামদুলিল্লাহ আলহাকুমুত তাকাসুর, এর বাদে ফালাক নাস কুলিয়া ইউল কাফিরুন ফড়িয়ে মুদার রুয়ের পুছাই দিন জানা আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ তারা লাভবান হইবে, তারা সবগুলা তারা ফাইবা। যাই হোক কোরআন শরীফ তেলাওয়াত করুন যান, বেশি বেশি করি। যতই বেশি পড়বা তত আমরা লাভ। দিলের মরিচিকা দূর হইব, অন্ধকার হইবে, আলোকিত হইব, নূরে নুরানি হইব। কোরআন শরীফ লইয়া যদি মারা যায় তাইলে এই কোরআন শরীফে আপনারে হইব যে ভাই মুনকার নেকিরের সালোর জবাব দিলাইলে আপনার আর কোনো অসুবিধা নাই, আমি আপনার লগে তাকমু, একবারে জান্নাত পর্যন্ত নিয়ে আপনারে পৌঁছাই দেব। সুন্দর যুবকর আকৃতিতে কোরআন শরীফ হইয়া আপনার সামনে হাজির হইব। হাদিস শরীফ হয়েছে, লম্বা হাদিস আর হওয়ার দরকার নাই। তো কিয়ামতের দিন আপনার বাচ্চা হাবিজ সাহ, আলিম সাহ, কারি সাহ, বা আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত খানি ধরি লেখা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত খানি, কিয়ামতের দিন তার মা বাপরে আল্লাহ নূরের পোশাক পরিধান করাইবা, মাথার মাঝে নূরের থাত পরিধান করাইবা। দুনিয়ার সূর্যের আলোক থেকে তার আলো হইব আরো বেশি। ময়দানে মাশরের সমস্ত মানুষ তাদের মা বাপের দিকে খালি তাকাইতে থাকবা, তারার পোশাকগুলা খালি চিকচিক ঝিকঝিক করতে থাকবো। আল্লাহ পাকের দরবারে আরজ করবা, রব্বুল আলামিন এরা দুনিয়ায় থাকতে কি আমল করছে, এই মর্তবা লাভ করছেন। আল্লাহ কইবা এরা দুনিয়ায় থাকতে তারার সন্তানরে কোরআন শরীফ শিক্ষা দিছেন, এই কারণে এই মর্তবার অধিকারী হইছ। বাচ্চারে কোরআন শরীফ শিক্ষা দিলে মা বাবার লাভ হইব নি? মাত্রা নাই নিয়ে এটা দুনিয়ায় লাভ হইব নি? লাভ হইতো নাই। দুনিয়ার যদি সূরা ওয়াকিয়া পড়ে মাগরিবের বাদে খালি ধন সম্পদ খালি আইতে থাকবো, খালি আইতে থাকবো। সূরা ইয়াসিন যদি পড়ে বরকত হইতো না। সূরা আর রহমান পড়ে ওইব নি? আপনার গরুর মাঝে রহমতর ফিরিস্তা নাজিল হইছে। যে জায়গার তেলাওয়াত হইব ওই জায়গা রহমত নাজিল হইব, আর যে জায়গায় আল্লাহর রহমত নাজিল ওই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যাব। আর বরকতি জায়গায় দোয়া করলে লগে লগে দোয়া কবুল হইছে। এর লাগি তো কোরআন শরীফের খতম পড়াইন মসজিদের ভিতরে, এখানে এখানেও কোরআন তেলাওয়াত হইলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর গরু মসজিদ, এখানে রহমত নাজিল হইব। আর বরকতি জায়গায় পরিণত দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হইছে। এর লাগি তো আল্লাহর ওলি হলোর মাজারের খান্দার যে দোয়া করুন, বাপ লইয়া দোয়া করুন যান। অনেকটা আছে মাজার থাকি আমরা দূরে সরাইলি তো স্যার হয় হিনই গিয়ে দোয়া করতে, এখানে দোয়া করতে তো ওবাইদি করতে হয়, অন্য আইয়া হয়নি না হয় না। নবীজির রোজা আতরের পাশেও দাঁড়াইয়া দোয়া করতে দেয় না বাবাই এখন হয় ওবাইদি দোয়া করো, কাবা ওবাইদি, কাবা ওবাইদি উইলা করে কি তৈল বুঝলে কাবা আল্লাহ বলে দোয়া করতে দেয় না। আমি একদিন দোয়া আত তুলিল ইসলাম আমারে দই দিয়া, দুই হাতর দই দিয়া একবারে দরদার বাড়া লই যাচ্ছে। তো আমি করলাম জিকাইলাম ভাই অসুবিধাটা কোন জায়গায়? হয় না এদিকে কি দোয়া কাবা, এদিকে কাবা দিকে। তো আমি কইলাম যে আল্লাহ রসুল তো লিয়ান্না ওয়া হাইয়ুন ফি কাবারিহি ওয়া হুয়া ইউবসিরু, হ্যাঁ ওয়া ইয়াসমাউ, নবীজি তো জীবিত, দেখরা আমরা রে দেখরা। তাইলে নবীজির তো সামনে রেখে আমি দোয়া করতাম পারি? তখন আমার লোকে অনেক তর্ক করছে 45 মিনিট, আমারে বুঝাইতে পারছেন আল্লাহর রহমতে, তার মুখে দিয়ে ফেনে এসে বাড়াইছে আলহামদুলিল্লাহ হোকা, বুঝাইতে পারছে না। যাই হোক আমার নবীজির রোজা আতরের পাশে দাঁড়াই আমরা নবীজির রোজা শরীফের সামনে যে দোয়া করতাম পারি, কারণ আমার নবীজি কাবারও কিবলা, সুবহানাল্লাহ হোকা, কিবলারও কিবলা, কাবারও কিবলা। নবীজির সামনে রেখা বা যে কোনো মুর্দার কবরের সামনে রেখে আপনি দোয়া করতে পারেন, অসুবিধা নাই। হাজিরিন کرام, তো 3টা ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, 3টা ব্যবসা তেমন প্রফিট লাগে না। একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত হোক 1 নম্বর, একটু আওয়াজ আমার ওয়াজ শেষ হোক জুড়ে কোরআন শরীফ তেলাওয়াত আমরা করতাম নি, জুড়ে কইতেই বা তেলাওয়াত এখন কমছে নি না বাড়ছে?
বাতুন না সকালবেলা ঘুম ঘুম এক ঘুমে যায় কি বেটা তেলাও থরার সুযোগ পাইলেও হয়ে থাকে। আগের যুগ মানছে শুনতাম ঘুম থেকে উঠলে সূরা ইয়াসিন আর রহমান কত সুললিত কণ্ঠে তেলাওয়াত থররা খররা নি না খররা না হোক খররা এখন ইতা নাই, কোরআন শরীফের আওয়াজ নাই। কোরআন খালি ঘুম আর ঘুম, সকাল 9টা 10টা 11টা বাজে খেনে ঘুমাইতো না, আস্তা রাইতো মোবাইলের ইবাদত বন্দেগি করছে। করছে নি না করছে না? আপনার স্ত্রী সিরিয়াল দেখছে, বাচ্চা ভালো হয় না এখানে। হ্যাঁ বাচ্চা ভালো হয় না এখানে, চরিত্র তো নষ্ট হইল এখানে। নষ্ট হয়েছে তো আপনার কারণে, যে আপনার বাচ্চা যখন আপনার গর্বে আসিল এই সময় তো আপনার উচিত আছিল আপনি বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতা। তার আসরটা তো বাচ্চার উপরে পড়ার কথা আছে। ইমা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইহি ওই মহিলার গর্ভতে জন্ম নিছয় যে মা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতা, এই জন্য তার 18 বার কোরআন শরীফ মুখস্থ করি মায়ের গর্ভটাকে দুনিয়ার তোর সেবান শরীফ ঠিক কিনা? আপনার বাচ্চা এরকম কেন? আপনি তো সিরিয়াল দেখাত লাগিয়ে গেছিলাম, আপনি তো গান বাজনা শোনাত লাগিয়ে গেছলা, আপনি ঠিক কিনা না মাথই না কেন? তাইলে আপনার ঘর থাকি অলি আল্লাহ বাড়াই থাকিলা, ফুলতলি সাহ বাড়াই থাকিলা, শাহদুলাল সাহ বাড়াই থাকিলা, শাহবরান সাহ বাড়াই থাকিলা, ইমাম বুখারী বাড়াই বাকিলা, ইমাম মুসলিম বাড়াই বাকিলা, ঠিক কিনা? তোমার পেট থাকি তো ইলিয়াস কাঞ্চন বাড়াইতো, হ্যাঁ বাড়াইতো না নিহ? ফারুক খান না শাহরুখ খান বাড়াইতো, মাথই না কেন? শাবানা বাড়াইতো, ববিতা বাড়াইতো, ও তার লাখার নায়ক নায়িকাও হল বাড়াইতো, অলি আল্লাহ বাড়াইবানি তোমার পেট থাকি। তাইলে তোমার কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে। এই তালামিদর ভাই এখন আসছো না রে, কোরআন শরীফ তেলাওয়াত মানছে এখন ছাড়িচ্ছই, ঠিক না? নি ঘরে ঘরে তেলাওয়াত নাই, এখন খালি গান বাজনা, খালি গান বাজনা, মোবাইলের চর্চা। হ্যাঁ মাও পাগল মোবাইল লইয়া, বাপও পাগল মোবাইল লইয়া, সব পাগল। বাচ্চা খবর নাই, বাচ্চাও কিতা করে হেও একটা লইয়া বইয়ের কোনাত লইয়া ওলা রাখে, মা বাপে দেখলে তো লাগাই দিয়ে আবার দেখা মোবাইল দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে একবারে তার চোখ নষ্ট, খান নষ্ট, ব্রেন নষ্ট, ঠিক কিনা? সব থাক আজকে মরি যায় ওখানে, অত সকাল হার্ট অ্যাটাক আইলো ওখানে, ব্রেন স্ট্রোক আইলো ওখানে। এই যুবক কখন জবাব দো, আমার কথা কিন্তু শেষ। আপনারা কাঙ্ক্ষিত মেহমান সব আইছই, এখানে ফজরের নমাজ নাই, ঠিক না? ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক বাড়ছে, নমাজ খান ফড়িও ফজরের ফরবানি। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি এন্ড ওয়াইজ। সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে স্বাস্থ্য হবে, সুস্থ রবে, জ্ঞানী হবে, সবার আগে ভাগে। আজকে চীন এত উন্নত হয়েছে, আমার নবীজির একটা আদর্শ মান্য, তারা সকাল সকাল ঘুমায়, সকাল সকাল উঠে। এই বাঙালি জাতীয় উন্নত হবে আল্লাহর কসম দিয়া হইয়ার, যদি নবীজির এই সুন্নতটা আদর্শটা মানে, যদি সকাল সকাল ঘুমায়, সকাল সকাল উঠে। সুবহানাল্লাহ। পারবা নিয়ে আমার আবেদন খান রাখতা যে সকালে আমরা উঠমু ইনশাল্লাহ, ফজরের নামাজ পড়ব। সকালে ফজরের রক্ত রিজেকর দরজা খুলে, রিজেকর দরজা খুলে। এই যে ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক বাড়ছে, আমরা মাথার মাঝে পর্যাপ্ত অক্সিজেনকে জমাও না, ব্রেইনও হার্টও গিয়ে পর্যাপ্ত অক্সিজেন জমাও না, এই কারণে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। 20 বছর, 25 বছর, 30 বছর যুবক, 40 বছর, 45 বছর শেষ। খেনে খেনে ও কারণে এটা ছাড়তাম নি না, ছাড়তাম না হোক, আল্লাহ তৌফিক দিতে। জোরে হোক আমিন, আরো জোরে হোক আমিন। সকালে উঠবো ইনশাল্লাহ, ফজরের নামাজ পড়বো না, ছাড়িতাম নামাজ পড়ুন যান। প্রতি সেজদায় সেজদার 10 নেকি, সুবহানাল্লাহ হোক। এটা 2 নম্বর ব্যবসা, বিনা ভুদির ব্যবসা। প্রতি সেজদার 10 নেকি। আর একটা হইল সৎকা করতাম, ও 1 টাকা দিলে 10 দিলে 70, 70 দিলে 700, এর থেকে আরো বেশি আল্লাহ বাড়াইয়া দিবা, সুবহানাল্লাহ।